আসসালামু আলাইকুম। স্কেলার আইডি সলিউশনের টিউটোরিয়াল ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে দেখাবো আমরা আমাদের ল্যান্ডিং পেজের টেক্সট কিভাবে পরিবর্তন করতে পারি, ভিডিও কিভাবে পরিবর্তন করতে পারি, অথবা ইমেজ কিভাবে পরিবর্তন করতে পারি। অর্থাৎ আমাদের ল্যান্ডিং পেজের যে কোনো পরিবর্তন যাতে আমরা নিজেরাই খুব সুন্দর হতে করতে পারি, এই বিষয়টি আজকে এই ভিডিওটির মাধ্যমে দেখাবো। আপনি এই ভিডিওটি দেখলে খুব ইজি ওয়েতে নিজেই পরিবর্তন করতে পারবেন এই টেক্সট বা ইমেজ ভিডিওগুলো। তো প্রথমে মনে রাখতে হবে, আমি যদি এটা টেক্সট বা পরিবর্তন করতে চাই বা যে কোনো কিছু পরিবর্তন করতে চাই, অবশ্যই আমার এই ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজের ড্যাশবোর্ডে লগ ইন করতে হবে। তো ড্যাশবোর্ডে লগ ইন করার জন্য ইউআরএল এবং ইউজার নেম পাসওয়ার্ড আমরা আপনাকে দিয়ে দিয়েছি। তো আপনি এখানে থাকা অবস্থায় স্ল্যাশ দিয়ে ডাব্লিউপি অ্যাডমিন লিখবেন, লেখার পর ইন্টার প্রেস করবেন। ইন্টার প্রেস করলে আপনি ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার ঘর পাবেন। তো আপনি এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। তো আমি লগ ইন করতেছি। আমি আমার ড্যাশবোর্ডে লগ ইন করা অবস্থায় এখন আছি। তো ড্যাশবোর্ডে লগ ইন করা অবস্থায় আমি বাম পাশে কার্ট ফ্লো নামে অপশনটা খুঁজে বের করব। আমার বাম পাশে মেনু থেকে আমি কার্ট ফ্লো অপশনটা খুঁজে বের করবো। তো আমি এখানে যে কার্ট ফ্লো অপশনটা দেখতে পাচ্ছি, তো কার্ট ফ্লো অপশনটাতে আমি আমার মাউস ওভার রাখলে এখানে আমি তিনটে অপশন দেখতে পাচ্ছি: ড্যাশবোর্ড, ফানেল, চেক আউট। তো আমি এখানে ফানেলে ক্লিক করব। এখানে আমি ফানেলে ক্লিক করবো। তো আমি মাউসটা কার্ট ফ্লোতে রাখছি, রাখার পরে সাব মেনু বের হয়েছে এবং এখান থেকে আমি কার্ট ফানেলে ক্লিক করতেছি। ফানেলে ক্লিক করার পরে এখানে আমার যতগুলো ল্যান্ডিং পেজ আছে সেই ল্যান্ডিং পেজগুলো দেখাবে। তো আমি এই নামাজি হিসাব এই ল্যান্ডিং পেজের এই নামের উপরে ক্লিক করবো। তো আমি এখানে ক্লিক করতেছি। ক্লিক করার পরে আমি একটু স্ক্রল করে নিচে নামবো। নিচে নামলে দেখতে পাবো আমরা এখানে চেক আউট। এই চেক আউট অপশনটা আমরা দেখবো, চেক আউট এবং আমাদের নামাজি হিসাব দেখতে পাচ্ছি। তো এখানে একটা চোখ আইকন দেখতে পাচ্ছি আমরা। তো আমি এই চোখ আইকনে ক্লিক করবো। চোখ আইকনে ক্লিক করার পরে যদি আমি সম্পূর্ণ ভিজুয়ালটা দেখতে পাই যে এটা আমার ল্যান্ডিং পেজ, তাহলে ওকে, ঠিক আছে, এটা আমার ল্যান্ডিং পেজ। এখন আমি টেক্সট বা ইমেজ এগুলো পরিবর্তন করতে হলে কি করতে হবে? আমার উপরে একটা মেনু আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি মেনুটা, উপরে আমাদের একটা মেনু আছে। এখানে এডিট উইথ এলিমেন্টর এই একটা মেনু আছে, এডিট উইথ এলিমেন্টর। তো এই অপশনটা আমরা চেক করব, এডিট উইথ এলিমেন্টর। তো আমরা এখানে ক্লিক করব। আমরা এখানে ক্লিক করতেছি। ক্লিক করার পরে এটার এডিটেবল অপশনটা আমাদের এখানে শো করবে ফুললি। তো আমরা এটা কাজটা খুব সাবধানতার সাথে করব, যাতে আমাদের কোনো মানে ভেজাল না হয় বা প্রবলেম না হয়। কারণ অনেক সময় এডিট করতে গেলে যদি আপনি এখানে কিছু ভুল করেন বা এখানে কোনো কিছু ডিলিট করে ফেলেন, তাহলে এটা ভেগানোটা একটু কষ্ট হয়ে যাবে। তো এখানে লগ ইন করার পরে আমরা প্রত্যেকটা এলিমেন্টের উপর এরকম একটা প্যান আইকন দেখতে পাবো। ঠিক আছে, আমরা যদি একটু স্ক্রল করে নিচে নামি, নিচে নামলে এখানে আমরা আরেকটা প্যান আইকন দেখতে পাচ্ছি। আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার এখানে একটা প্যান আইকন শো করতেছে। আবার এখানে যদি আমি মাউস নিই, এখানে একটা প্যান আইকন শো করতেছে। আমি যদি আবার এখানে নিই, এখানেও একটা প্যান আইকন শো করতেছে। এই প্যান আইকন বা এই এডিট আইকন দিয়ে আমরা কাজগুলো করব। তো ধরেন আমার কোনো কারণে এই টাইটেলটা পরিবর্তন করতে হতে পারে, হ্যাঁ, তাহলে আমি কি করব? তাহলে এইখানে মাউস রাখার আমার এখানে এই প্যান আইকনে আমি ক্লিক করব। তো প্যান আইকনে ক্লিক করতেছি। ক্লিক করার পরে বাম পাশে আমার এই অপশনটা শো করতেছে, যে এখানে আমি যা দিব এটাই শো করবে। তো এখানে যদি আমি পরিবর্তন করে দিই, সাপোজ এখানে আমি এটা পুরোটাই ডিলিট করে দিয়ে আমি এখানে লিখতেছি, আপনি বাংলা ইংলিশ দুইটাই লিখতে পারবেন। টেক্সট পরিবর্তন করে দিলাম। এটা লেখার পর আমার এখানে কি পাবলিশ বাটনে ক্লিক করতে হবে। পাবলিশ বাটনে ক্লিক করতে হবে। তারপর এখানে যতটুকু পরিবর্তন করি বা একটু পরিবর্তন করার পরে আমি এখানে পাবলিশ করে নিয়ে নিব, যাতে আমাদের কোনো প্রবলেম না হয়। তো আমি এখানে পরিবর্তন করছি, এখানে পাবলিশ করে দিচ্ছি। পাবলিশ বাটনে ক্লিক করার পরে এখানে চোখ আইকনটা দেখতে পাচ্ছি। এখানে যদি আমি চোখে ক্লিক করি, তাহলে নতুন একটা ট্যাবে এটার ভিউটা কেমন দেখায় আমাকে দেখাবে, পুরো ভিউটা শো করবে। তো এখানে দেখেন টেক্সটটা পরিবর্তন করছে, এটা শো করছে। তো আমি যদি আবার আগের টেক্সটে ফিরে যেতে চাই, আমি আগের টেক্সটে ফিরে যাবো অ্যাকচুয়ালি, দিয়ে আমি আপডেট পাবলিশ করে দিচ্ছি। এখন যদি আমার এই টেক্সটটা পরিবর্তন করতে হয়, সেম ওয়েতে একই কাজ। আমার এখানে আমি যদি মাউসটা এখানে নিয়ে রাখি, তো এখানে পেন আইকনটা শো করবে। পেন আইকন শো করলে আমি এখানে পেনে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে টেক্সটটা দেখতে পাবো। এখানে আমরা যা লিখবো এখানে ঠিক ওইটাই শো করবে। ঠিক ওইটাই শো করবে। তো আমি এখন যদি আমাদের এই ভিডিওটা পরিবর্তন করতে হয়, তাহলে আমরা কি করবো? এখানে মাউস রাখলে ভিডিওর উপরে একটা প্যান আইকন দেখতে পাচ্ছি। তো আমি এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পরে এখানে যে ইউআরএল বক্সটা দেখতে পাচ্ছি, লিঙ্ক,
এখানে যে ভিডিও লিঙ্কটা আমরা দিব সেই ভিডিওটাই শো করবে। আমি যদি এখানে ইউটিউবে যাই, তো যে কোনো ভিডিওতে যদি আমি আনতে চাই, আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পরে তো এই ভিডিওটা আমরা যদি দিতে চাই তাহলে এই ভিডিওতে থাকা অবস্থায় আমরা রাইট ক্লিক করবো মাউসের এবং কপি ভিডিও ইউআরএল এটা করবো। এটা করার পরে আমি আবার এডিট অপশনে চলে যাব। আমরা এখানে যে ইউআরএলটা ছিল ইউআরএলটার পরিবর্তে আমরা ওই ইউআরএলটা দিব, যেটা আমরা কপি করে আনছি। ইউআরএলটা এখানে পেস্ট করার পরে দেখতে পাবো আমরা যে ভিডিওটা শো করতেছে, যে ভিডিওটা আমরা একটু আগে আনছি। ঠিক আছে, তো এইভাবে আমরা ভিডিওটাও পরিবর্তন করতে পারি। তারপরে যদি স্ক্রল করে আমি একটু নিচে যাই, যদি আমার এই হেডিংটা পরিবর্তন করতে হয় তাহলে সেম ওয়ে আমি এখানে প্যান আইকন পাবো, এখানে ক্লিক করলে আমি হেডিংটাও পরিবর্তন করতে পারবো। যদি ইমেজ পরিবর্তন করতে হয় তাহলে কি করব, ইমেজ পরিবর্তন করতে হয় তাহলে এই যে ইমেজের এখানে যদি আমি আমার মাউস আনি তাহলে দেখবে আমরা এখানে একটা এডিট আইকন শো করতেছে। আমি যদি এখানে এডিটে ক্লিক করি তাহলে এখানে আমার বাম পাশে পরিবর্তন করার অপশন দিচ্ছে যে ইমেজটা। আমি যদি এখানে ক্লিক করি তাহলে এখানে এই ইমেজটা বর্তমান আছে। আমি ইমেজের পরিবর্তে যদি এই ইমেজটা দিতে চাই, আমি এটা সিলেক্ট করব, সিলেক্ট করে আমি সিলেক্ট করছি, সিলেক্ট করার পর দেখবো আমি এই ইমেজটা এখন শো করতেছে। আমি যদি এটা পরিবর্তন করতে চাই এখানে আবার ক্লিক করবো। আমি চাই যে আমি আপলোড করতে নতুন, তাহলে কি করবো, এখানে আপলোড অপশনটা পাবেন। তো এখানে আমি ক্লিক করতেছি, ক্লিক করার পরে সিলেক্ট আপলোড ভিডিও, তো এখানে সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে আপনার ড্রাইভে ডাউনলোড করা যদি কোনো ভিডিও থাকে তো আপনি ওইটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিয়ে যদি আপনি জাস্ট ডাবল ক্লিক করলেই আপলোড হয়ে যাবে। আপলোড হওয়ার পরে আপনি ওই ভিডিওটা অটোমেটিক এখানে দিতে পারবেন। আমি একটা করেই দেখিয়ে দিচ্ছি। ধরেন আমি এই ইমেজটা দিতে চাই, ইমেজটাতে ডাবল ক্লিক করার পর আপলোড হয়েছে এবং এখানে সিলেক্ট করি। সিলেক্ট করলে এখানে কি সেই ইমেজটা দেখাইতেছে। আমি যদি দেখি, আমি আমার আগের ইমেজে ফিরে যাচ্ছি। তারপর যদি আমি স্ক্রল করে নিচে নামি, তো এখানে যে কোনো কিছু পরিবর্তন করতে হলে আমাদের এখানে টেক্সট আইকনে ক্লিক, এডিট প্যান আইকনে ক্লিক করতে হবে এবং এখানে ক্লিক করে আমরা এডিট করতে পারবো। আর সব এডিটগুলো কমপ্লিট করার পরে অবশ্যই আমার এখানে পাবলিশ বাটনে ক্লিক করতে হবে, আর না হলে শো করবে না। আমরা এখানে পাবলিশ করে দিব এডিট করার পরে। ঠিক আছে, যদি আমি স্ক্রল করে নিচে নামি, এখানে একটা প্রাইস দেওয়া আছে আমাদের, লাইক এখানে 800 টাকা প্রাইস এবং অফার মূল্য ছিল 1200 টাকা। যদি আমার এটা পরিবর্তন করতে হয় সেম ওয়ে আমি এখানে মাউসে কার্সার রাখলে এখানে এডিট আইকনটা শো করবে। তো আমি এখানে এডিটে ক্লিক করব। ক্লিক করার পরে যে অপশনটা আমি চেঞ্জ করতে চাই আমি দেখবো এখানে সেই অপশনটা কোথায় আছে। ধরেন এখানে আমি প্রাইসটা পরিবর্তন করতে চাই, 800 টাকার থেকে আমি 900 টাকা করতে চাই, তাহলে আমার এখানে বাম পাশে আমি 800 টাকা এখানে দেখতে পাচ্ছি, আমি এখানে 900 করে দিব। সিম্পলি এখানে 900 করে দিলে এখানে 900 শো করবে। আমি যদি এটা পরিবর্তন করতে চাই, লাইক এখানে 1200 আছে, আমি সেটা আপনার 1600 করতে, তাহলে আমি প্যান আইকনটা এখান থেকে সরিয়ে নিব। তাহলে এটা পরিবর্তন করলে আমি এখানে এই প্যান আইকনটাতে ক্লিক করব। আমি যদি এখানে থাকা অবস্থায় এই প্যান আইকনে ক্লিক করি তাহলে এখানে 1200 শো করতেছে। আমি চাইলে এটা পরিবর্তন করে দিলেই এখানেও পরিবর্তন হয়ে যাবে। এখানে যদি আমি প্রাইস পরিবর্তন করি তাহলে আমি যদি স্ক্রল করে একটু নিচে নামি, আমার এখানে কিন্তু প্রাইস পরিবর্তন হবে না, এখানে 800ই থাকবে। তো আমার এখানেও প্রাইস পরিবর্তন করতে হবে। তাহলে আমার এখানে প্রাইস পরিবর্তন করার জন্য আমি চলে যাব আমার ড্যাশবোর্ডেই। ড্যাশবোর্ডে এখান থেকে আমরা খুঁজে বের করব প্রোডাক্ট অপশন। এই বাম পাশের মেনু অপশন থেকে আমরা খুঁজে বের করব, এই বাম পাশের মেনু অপশন থেকে আমরা খুঁজে বের করব প্রোডাক্ট অপশন। আমি এখানে দেখতে পাচ্ছি প্রোডাক্ট অপশন। তো এখানে আমি যদি প্রোডাক্টে মাউসের কার্সারটা রাখি তাহলে আমার একটা সাবমেনু বের হবে। এখানে অল প্রোডাক্ট, অ্যাড নিউ ক্যাটাগরি, তো আমি এখানে অল প্রোডাক্টে ক্লিক করব। অল প্রোডাক্টে ক্লিক করার পরে এখানে আমার 3টা প্রোডাক্ট শো করতেছে। তো আপনি যদি আমি একটু যদি সামনের পেজটাতে যাই, তো এখানে আমি দেখতে পাচ্ছি যে 3টা প্রোডাক্ট, 1টি 2টি এবং 3টি প্রোডাক্ট এবং 3টি প্রোডাক্টের প্রাইস শো করতেছে। আমি যদি একটা প্রোডাক্টের প্রাইস পরিবর্তন করতে চাই তাহলে আমার এখান থেকে যে প্রোডাক্টের প্রাইসটা পরিবর্তন করতে চাই এখানে দেখেন প্রাইস 800 টাকা শো করতেছে। এখানে যে টাকা শো করবে ওখানে সেম টাকা শো করবে। তো আমি প্রথম প্রোডাক্টটা সিলেক্ট করি, এখানে এডিট বাটনটাতে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পরে স্ক্রল করে একটু নিচে নামবেন। স্ক্রল করে নিচে নামার পরে দেখুন এখানে রেগুলার প্রাইস দেওয়া আছে। ঠিক আছে, তো এখানে যে প্রাইসটা দিবেন আপনার ল্যান্ডিং পেজে সেই প্রাইসটা এখানে শো করবে, যে প্রোডাক্টের প্রাইসটা আপনি এখানে দিবেন। তো এখানে যদি আমি 900 দিই সাপোজ, এখানে সব ইংলিশে দিতে হবে আর কি। তো 900 দিয়ে যদি আমি আপডেট করি, এখানে চেঞ্জ করার পরে ডান পাশে আপনি একটা আপডেট অপশন পাবেন, এখানে ক্লিক করে আপডেট দিয়ে দিবেন। আপডেট না দিলে শো করবে না বা আপডেট হবে না। এখানে আপডেট দেওয়ার পর এখানে আপনার প্রোডাক্ট আপডেটেড দেখাবে। তো এখন যদি আমি ল্যান্ডিং পেজটাতে
একটু রিফ্রেশ করি। রিফ্রেশ করলে আমরা দেখতে পাচ্ছি এই যে প্রোডাক্টটার প্রাইস পরিবর্তন হয়ে 900 টাকা শো করতেছে, কারণ আমি একটু আগে এই প্রাইসটা চেঞ্জ করে 900 টাকা দিয়ে এসেছি। এবং যদি ইমেজ পরিবর্তন করতে হয় তাহলে কি করব, আমি এখান থেকে স্লিমলি ইমেজের উপরে ক্লিক করব, সেম ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমি আপলোড করতে পারি, অথবা এখান থেকে চুজ করতে পারি, বা আপলোড অপশনে ক্লিক করে আমি নতুন কোনো প্রোডাক্ট আপলোড করে দিতে পারি। ভিডিওতে দেখানো প্রসেসগুলো জাস্ট আপনি দেখবেন এবং আপনার এন্ড থেকে আপনি ট্রাই করবেন, তাহলেই আপনি খুব ইজিতেই করতে পারবেন। জাস্ট যদি আপনার কোনো প্রবলেম হয়, আপনি ভিডিওটা একটু বারবার দেখবেন বা ভিডিওটা কয়েকবার দেখবেন, তাহলে আপনি অবশ্যই নিজেরটা নিজেই ম্যানেজ করতে পারবেন ইনশাআল্লাহ। তবে এটা করার সময় একটু সাবধান থাকবেন যে কোনো ভুল যাতে না হয়, বা আপনি যদি ভুল না করেন। তারপরে যদি কোনো প্রবলেম হয় আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাকে সাপোর্ট দেওয়ার ট্রাই করবো ইনশাআল্লাহ। তো আশা করছি আপনি সম্পূর্ণরূপে এটা পরিবর্তন করতে পারবেন এবং নিজেই নিজের লার্নিং বেসটা খুব ইজি বা খুব ইজি ওয়েতেই ম্যানেজ করতে পারবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।